বাংলাদেশ আজকে এমন একটি দিনে এমন একটি পরিস্থিতিতে আমরা এই বিক্ষোভ সমাবেশে এসেছি, তীব্রতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে নারী দিবস, কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন, একজন মা, একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেফ ফিল করার কথা এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র, এই সরকার নিশ্চিত করতে পারছে না। আমরা আমাদের এই অভ্যুত্থানে দেখেছি প্রত্যেকটি মিছিলের সামনের সারিতে আমাদের বোনেরা ছিল, আমাদের মায়েরা ছিল। আমরা আমাদের এই অভ্যুত্থানে যখন আমাদের মিছিলের সামনের সারিতে 100 জন বোন দাঁড়িয়ে যেত, সেটা আমাদেরকে কয়েক হাজার ভাইয়ের চেয়ে বেশি মনোবল এবং সাহস দিত। এবং এই 100 জন নারী তখন ওই খুনি হাসিনার যে রেজিম, সেই রেজিমের স্তম্ভগুলোতে কিন্তু কাঁপন ধরাতো। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময় যদি আমরা দেখি, আমরা কয়েকদিন ধরে দেখছি আজকে আমাদের ঢাকা মেডিকেলের আইসিইউতে আমাদের মাগুরার ছোট্ট এক বোন আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই শকুনদের দৃষ্টি থেকে আমাদের বোনদেরকে রক্ষা করা এখন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি কিভাবে একজন বোনকে কোন একজন তার মতের উপরে তার বিশ্বাসটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তার পোশাকের দিকে দৃষ্টি করে যেভাবে ইচ্ছা কথা বলেছে, এবং এর পরের কনসিকুয়েন্স গুলো আরো বেশি ক্ষতিকর এবং আমাদের জন্য, এই রাষ্ট্রের জন্য, আইন শৃঙ্খলার জন্য আরো বিব্রতকর। আমরা ঘন্টার পর ঘন্টা এসে থানায় দাঁড়িয়ে থাকি, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি বাধ্য করি, আমরা যদি একদিনের মধ্যে জামিন নিতে বাধ্য করি, এই সামগ্রিক প্রক্রিয়াগুলো একটি রাষ্ট্র সঠিকভাবে চলার জন্য অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। আমরা একটি জিনিস স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলি, রাষ্ট্র এক জিনিস, ধর্ম আরেক জিনিস। রাষ্ট্রকে সকল ধর্মকে ধারণ করতে হয়, সকল চিন্তাধারার মানুষকে ধারণ করতে হয়। এখানে নির্দিষ্ট একটি ধর্মের মানুষ তার যে বিশ্বাস, তার রীতিনীতি, তার প্রথাগুলো চাইলেই আরেকটি মানুষ যিনি অন্য ধর্ম বিশ্বাসী তাকে চাপিয়ে দিতে পারে না। আরেকজন মানুষ যিনি কোনো ধর্মেই বিশ্বাসী না তাকেও চাপিয়ে দিতে পারে না। সেই জায়গা থেকে আমাদের এটি বুঝতে হবে যে আমি কোন কথাটি কোথায় বলতে পারবো, কোন পরিসরে এই কথাটি আমি চাপিয়ে দিতে পারবো। রাষ্ট্রকে আমাদের ঘর মনে করলে চলবে না, রাষ্ট্রকে আমাদের নির্দিষ্ট একটি গণ্ডি মনে করলে চলবে না। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে একটি অবস্থান জানাই, শুধুমাত্র এই সামাজিক জনপরিসরে নয়, বরং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি আমাদের রাজপথে আমাদের বোনেরা যখন সামনের সারিতে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে, তখন তাদেরকে কেউ এভাবে কথা বলতে পারেনি। তখন বরং বিভিন্ন জায়গা থেকে আমরা সমর্থন দেখেছি। কিন্তু সেই বোনেরাই যখন আমাদের রাজনীতির মাঠে আসছে, বিভিন্ন পার্টি যেমন আমাদের পার্টিতে যোগদান করছে, তখন আমাদের এই বোনদেরকে স্পেসিফিক টার্গেট করা হচ্ছে। আমাদের এই বোনদেরকে নিয়ে অনেক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই বোনেরা, এই বাংলাদেশের অর্ধেক নারী, কখনো এমন নয় যে যখন প্রয়োজন আমি ব্যবহার করব আর যখন মনে করবো তখন তাদেরকে নিয়ে অপপ্রচার চালাবো।